বন্ধু, এক হয় একা থাকা, আর এক হয় একা থেকে একা ফিল করা। হয়তো আমাদের টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু এখনও আমরা এটা ফিল করি যে আমরা যদি ভিড়ের সাথে না থাকি, আমরা যদি একসাথে দলবদ্ধ না থাকি, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আমরা কিছু স্বীকার করতে পারবো না, বরং আমরা নিজেরাই শিকারে পরিণত হয়ে যাব। এবং তাই আজও আমাদের মস্তিষ্ক একাকিত্ব থাকাটা একটি ডেঞ্জারাস মনে করে। সায়েন্টিস্টরা একবার কিছু মানুষকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা তাদের নেগেটিভ থটের সাথে 15 মিনিটের জন্য একা থাকা পছন্দ করবে, না কারেন্ট শটকে পছন্দ করবে। আর আপনি এটা জেনে অবাক হবেন যে 67% ম্যান এবং 25% ওম্যান বৈদ্যুতিক শককে বেছে নিয়েছিলেন। মানুষ 15 মিনিট নিজের সাথে একা থাকতে পারেন না, কিন্তু তাদের এই নিজের থট নিয়ে সারা জীবন থাকতে হবে। কিন্তু মাত্র 15 মিনিট তারা থাকতে পারছে না। তার জন্যে আজ আমরা এই ভিডিওতে একা থাকার কথা বলবো। কিভাবে আপনি একা থাকতে পারবেন এবং কিভাবে একা থেকে আপনাকে আপনার লক্ষ্য পূরণের পথে কতটা সাহায্য করতে পারে। জঙ্গলের রাজা সিংহ সবসময় একা থাকতে পছন্দ করে। তার জীবনে এমন অনেক পরিস্থিতি এসেছে যেখানে তাকে ঘিরে অনেক শত্রু দাঁড়িয়ে আছে, অনেক ভেড়িয়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে কখনো একা ফিল করে না। সে নিজেকে কখনো দুর্বল ভাবে না। সে জানে সে একাই এই সবার জন্য যথেষ্ট। আর এটা সবসময় মনে রাখবে, গ্রুপ সবসময় ফলোয়ার্সদের হয়, কিন্তু লিডার সবসময় একাই লিড করে। শের একা থাকে তার নিজের চয়েসে। শের একা থাকতে পছন্দ করে। এই বিশ্বের সফল মানুষেরা তারা একা থাকতে পছন্দ করে। তারা মানুষের মাঝে যেতে পছন্দ করে না। বিল গেটস, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তিনি প্রায়ই সময় 7 দিনের জন্যে একা থাকেন। তার বন্ধুবান্ধব, তার পরিবার সবার থেকে দূরে থাকেন, কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই। এবং তিনি যে কারণটি দেন তা হলো এটি তার মাইন্ডে অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, এবং সে তার জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত এভাবেই নিয়েছিলেন। আর এই সকল মানুষেরা যারা অনেক বড় বড় সাকসেসফুল ব্যক্তি হয়ে গিয়েছে, তারা এই সিদ্ধান্তগুলো কোনো বাধ্যতার জন্য নেন না। তারা তাদের পছন্দে একা থাকেন, কারণ তারা জানে যে একজন একা মানুষ যে কোনো কিছু করতে পারে। আজ আমি আপনাদেরকে একা থাকার 4টি উপকারিতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এগুলো শোনার পরে আপনিও একা থাকতে পছন্দ করবেন। আমাদের প্রথম সুবিধা হলো বুস্ট ক্রিয়েটিভিটি। নিকোলা টেসলা, তিনি একজন মহান বিজ্ঞানী, যার কারণে আমাদের ঘরে বিদ্যুৎ আছে, যার কারণে আজ আমরা এসির হাওয়া খেতে পারছি। তিনি বলেন একা থাকুন, কারণ এটি এমন সময় যখন আপনি নতুন নতুন আইডিয়া আপনার ভিতরে আসে। নিকোলা টেসলা যখন আবিষ্কার করতে শুরু করেছিলেন, তখন তার কোনো বড় টিম ছিল না। তিনি বলেন, আমি একা থাকার মাধ্যমেই আমি আমার জীবনে এটি তৈরি করতে পেরেছি। এবং গবেষণায় দেখা যায় যে আপনি যখন একা থাকেন এবং কিছু করেন না, তখন আপনার মস্তিষ্কে TMN অর্থাৎ ডিফল্ট মোড নেটওয়ার্ক এর বেশি অ্যাক্টিভিটি হতে শুরু করে। এবং এই নেটওয়ার্কটি এই কারণে একজন ব্যক্তি নতুন নতুন কিছু চিন্তা করেন, নতুন নতুন আইডিয়া তার মাথায় আসে। স্যার আইজাক নিউটন গ্র্যাভিটির আইডিয়া তখন এসেছিল তার মাথায় যখন তিনি একা একটা গাছের নিচে বসেছিলেন। তার জন্য বন্ধু, আপনাকে যদি নতুন কিছু করতে হয়, নতুন কিছু আইডিয়া নিজের ভিতরে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আপনাকে একা থাকা অভ্যাস করতে হবে। আমাদের সেকেন্ড সুবিধা হলো ইনক্রিজ ফোকাস। যখন আপনি একা থাকেন, তখন আপনি আপনার সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকেন যারা আপনার মনোযোগ নষ্ট করে। কিন্তু আপনি যখন একা থাকবেন, আপনার সম্পূর্ণ মনোযোগ এক জায়গায় থাকবে। এমনকি আপনি চাইলেও আপনার ফোকাস থেকে দূরে যেতে পারবেন না। এখান থেকে 3 বছর আগে যখন আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম, তখন আমার অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকার, এবং একা একা কিভাবে থাকা যায়। এবং আস্তে আস্তে আমি তাদের থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলাম। হয়তো সেই সময় তারা আমার উপরে অনেক রেগে গিয়েছিল, কিন্তু আজ তারা সবাই ঠিকই বুঝে গিয়েছে। কারণ আপনি যখন আপনার ফ্রেন্ড বা অকেজো কিছু বেকার সময় নষ্ট করবেন, তখন আপনি আস্তে আস্তে আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। তার জন্যে আপনি যখন একা থাকবেন, তখন আপনাকে ডিস্টার্ব করার মতো
আপনি ছাড়া আর কেউ থাকবে না এবং আপনি আপনার লক্ষ্যে সম্পূর্ণ ফোকাস করতে পারবেন। এবং এটাই আমি করেছিলাম। আর আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যারা লাইফে কিছু বড় কিছু করতে চায়, যাদের স্বপ্ন অনেক বড় আছে, তাদের প্রত্যেককে একা থাকা অবশ্যই দরকার। তাদেরকে একা থাকার অবশ্যই অভ্যাস করা দরকার। আমাদের 3 নম্বর সুবিধা, সেলফ অ্যাওয়ারনেস। আপনি যদি নিজেকে খুব ভালোভাবে জানতে পারেন, তাহলে আমি মনে করি আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। একবার আমি একটা জায়গা থেকে বাড়ি আসছিলাম হাঁটতে হাঁটতে। রাস্তাটা অনেক দূর ছিল, তার জন্যে আমি আমার একটা ফ্রেন্ডকে কল করলাম এবং কথা বলতে বলতে কখন যে রাস্তা শেষ হয়ে গিয়েছে আর আমি বাড়ি পৌঁছে গিয়েছি আমি জানতেও পারলাম না। অর্থাৎ আমরা যখন কারোর সাথে সময় কাটাই, আমরা বুঝতেও পারি না যে এত সময়গুলো কিভাবে এত শর্ট হয়ে গিয়েছে। কিন্তু যখন আপনি একা থাকবেন তখন একই সময় কিন্তু অনেক সময় মনে হবে। এবং এরই জন্যে আমরা নিজেদের মধ্যে আরও চিন্তা করতে পারি, নিজেকে আরও অনেক সময় দিতে পারি। তার জন্যে একা সময় কাটান এবং নিজেকে জানুন। কারণ যারা সারা বিশ্বকে জানে তাদের থেকে যারা নিজেকে ভালোভাবে জানে তারাই বিশ্বকে কিছু উপহার দিতে পারে। তার জন্যই একা থাকা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা লাইফে কিছু করতে চায়, যারা লাইফে এমন কিছু অ্যাচিভ করতে চায় যেটা কিছু পার্সেন্টেজ মানুষ সেটা নিয়ে কাজ করছে, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একা থাকা। আমাদের 4 নম্বর সুবিধা হলো মাস্টার ইয়োর ইমোশন। এখানে আবার একই জিনিস, যে ব্যক্তি তার নিজের ইমোশন বুঝতে পারবে সে পুরো বিশ্বের ইমোশন বুঝতে পারবে। আপনি অবশ্যই এইরকম অনেক কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন, যেমন রয়্যাল এনফিল্ড, ম্যাগি, অনেক বেবি প্রোডাক্ট, আরও অনেক কিছু। যখনই এইসব কোম্পানি বিজ্ঞাপন দেয়, তারা কখনোই তাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলে না। এটি বলে না যে এর ভিতরে কী কী রয়েছে। তাদের একমাত্র লক্ষ্য থাকে মানুষের ইমোশনের সাথে প্রোডাক্টটিকে জড়িয়ে দেওয়া। কারণ তারা জানে যে জিনিস ইমোশনের সাথে জড়িয়ে যায় সে জিনিস অবশ্যই সে কিনবে। আর এগুলো করার জন্যে তারা মানুষের কাছে গিয়ে তাদের ইমোশন জিজ্ঞাসা করে না, তারা আগে নিজেকে জিজ্ঞাসা করে। নিজের ইমোশনটাকে তারা আগে জানে, আগে বোঝে, তারপর তারা অন্যের ইমোশনের সাথে এটা সংযুক্ত করানোর জন্য তারা বিজ্ঞাপন দেয়। তো ফ্রেন্ডস, আপনার যদি ইন ফিউচার যদি কোনো এইরকম যেখানে মানুষকে আপনার ইমোশনালি কানেক্টেড করতে হবে, তাহলে আপনাকে আগে নিজের ইমোশনকে মাস্টারি করতে হবে। তবে আপনি অন্যের ইমোশনকে বুঝতে পারবেন। এবং এটার জন্য আপনাকে আগে একা থাকা শিখতে হবে। এবং আমি আশা করি আপনি যদি একা থাকতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে মেহনত করতে পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, যাতে আমারও মোটিভেশন মেলে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।